যে সমাজে ভিক্ষাবৃত্তিকে পেশা বানিয়ে নেয় অনেক সুস্থ সবল মানুষ, সেই সমাজেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন এক অদম্য যোদ্ধা বেলাল উদ্দিন। ওনারা এই সমাজের বোঝান, ওনারা চাইলে একজন ব্যবসা করতে পারে। শরীরের অর্ধেক হারালেও সাহস ও স্বপ্নের সঙ্গে করেছেন আপসীন যুদ্ধ। বাল্যকাল থেকে তখন থেকে আমার খুব অনুপ্রেরণা ছিল যে আমি ভিক্ষা করব না, জীবনে একটা কিছু করব। বেলালের বয়স যখন মাত্র 13, তখন একদিন বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে ঘটে যায় জীবনের ভয়াবহ মোড় ঘোরানো দুর্ঘটনা। 1993 সালের শেষের দিকে ক্যান্টনমেন্ট দেখতে যাওয়া পথে, তো ক্যান্টনমেন্ট দেখতে দেখতে ট্রেনটা আবার ছেড়ে দিচ্ছে। তো আমি দৌড়ে আসি, তাড়াহুড়া করে ট্রেন উঠতে যাই, হাত পিছলকে পা ভিতর চলে যাই, তারপরে কেটে যায়। চট্টগ্রামের বায়েজিদ ক্যান্টনমেন্ট এলাকায় ট্রেনে কাটা পড়ে হারান তার দুটি পা। নেমে আসে জীবনের কালো অধ্যায়। তবে থেমে যাননি বেলাল। প্রথম মনে হতো, এখন মনে করেন এখন তো অনেক বয়স হয়ে গেছে, আর আমার অ্যাক্সিডেন্টের বয়স প্রায় 31-32 বছর চলতেছে। অনেকেই হয়তো এমন পরিস্থিতিতে ভেঙে পড়তেন, সমাজের করুণায় বাঁচার পথ খুঁজতেন, কিন্তু বেলাল উদ্দিন বেছে নিয়েছেন সম্মানজনক জীবন। উনি ভিক্ষা না করে কর্ম করতেছে। উনি আজকে বিগত 20 বছর রহুয়াতে দোকানদারি করতেছে। সমাজের বিদ্যমান ব্যক্তি আছে, সবাই যদি ওনাকে আর্থিক সাহায্য করতো, তাহলে উনি ব্যবসাটা আরো প্রসার করতে পারতো। শুরুটা ছিল ছোট্ট এক টং দোকান দিয়ে। নিজের হাতে গড়ে তুলেছেন কর্মজীবনের ভিত। উনি ভিক্ষা না করে উনি একটা কর্মস্থান দিয়েছে এই জায়গায়, মরিচ হলে বিক্রি করতে ওনার জীবনের সাথে উনি সংগ্রাম করতেছে। তিনি প্রমাণ করেছেন প্রতিবন্ধকতা কোনো বাধা নয়, সাহস আর ইচ্ছা শক্তি জীবনের প্রকৃত শক্তি। পান বিক্রি থেকে শুরু করে সবজি মেকানিকের কাজ, যেখানে যা পাওয়া গেছে সেখানেই হাত লাগিয়েছেন বেলাল উদ্দিন। বর্তমান প্রেক্ষাপটে তো 300-400 টাকা কিছুই হয় না, নিজের খরচও হয় না, তারপরেও অনেক কষ্ট করে কোনো রকম চালিয়ে নিচ্ছে। চোখের সমস্যার কারণে ছাড়তে হয়েছে মেকানিকের পেশা। বর্তমানে চট্টগ্রামের রৌফাবাদ রেল লাইনের পাশে একটি ছোট্ট দোকানে হলুদ ও গুঁড়ামরিচ বিক্রি করে চালাচ্ছেন সংসার। তবু জীবন থেমে নেই, বেঁচে আছে স্বপ্ন। আমি প্রথমে মেকানিক ছিলাম, এখন চোখে একটু কম দেখার কারণে ওই পেশাটা ছেড়ে দিতে বলছে ডাক্তারে। 3 সন্তানের পিতা বেলাল উদ্দিন আজও আশায় বুক বাঁধেন, সরকার যদি সাহায্য করে তাহলে একটু ভালোভাবে জীবন চালাতে পারতেন তিনি। সরকারকে জানাতে চাই, ওনাদেরকে একটু সাহায্য সহায়তা করে ওনারা যেন স্বাবলম্বী হতে পারেন। বেলালের জীবনের প্রতিটি অধ্যায় যেন সাহসিকতার পাঠশালা। সমাজের চোখে তিনি হয়তো একজন প্রতিবন্ধী, কিন্তু বাস্তবিক অর্থে তিনি একজন প্রতিবন্ধকতা জয়ী।